বাংলাদেশের নাগরিক হিসেবে সাতক্ষীরা জেলার বাসিন্দা হিসেবে আমার চাওয়াটা দুই ধরনের থাকবে। এক হচ্ছে দেশের বাজেট, আরেকটা হচ্ছে আমাদের সাতক্ষীরা কেন্দ্রিক যে বাজেট। দেশের বাজেটটা এমন হওয়া উচিত আগামী অর্থ বছরে যে ব্যবসায়ী বান্ধব, যে মানুষগুলো ব্যবসা সম্পর্কিত বিষয়ের সাথে সংযুক্ত না, এই ব্যক্তিগুলোই বাংলাদেশের ব্যবসায়ীদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়, বাজেট তৈরি করে। আমার প্রস্তাবনা এখানে যারা প্রকৃত ব্যবসায়ী একেবারে রুট লেভেল থেকে উঠে আসছে, এনাদের সাথে পরামর্শ করে ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট সাথে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা, এরকম একটি বাজেট হওয়া দরকার। এসি রুমে এসি গাড়িতে বসে যারা বাজেট তৈরি করে, এই বাজেট আমার ব্যক্তিগত অভিমত যে এটা কখনোই জনকল্যাণমুখী এবং সাধারণ মানুষের জন্য কখনোই কল্যাণকর হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। দ্বিতীয়, আমার প্রত্যাশা আবারও একটাই, যে যারা রুট লেভেল থেকে পরিশ্রম করে ব্যবসায়িকভাবে প্রতিষ্ঠিত হয়েছে, সাথে যারা দীর্ঘদিন যাবৎ পিছনে বাজেট তৈরি করতেছে, দুই পক্ষের সমন্বয়ে সাধারণ জনগণের প্রত্যাশা পূরণ হোক আগামী বাজেটে। আর সাতক্ষীরার বাসিন্দা হিসেবে বর্তমান সরকারের কাছে প্রত্যাশা, দাবি, বিশেষ করে সাতক্ষীরায় যে মৌসুমি যে জিনিসগুলো উৎপাদন হয়, এই উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য যারা উৎপাদকরা পায়, মানে আমাদের খামারি ব্যবসায়ীরা পায়, এইরকম একটা ব্যবসায়ী বান্ধব সাতক্ষীরার মানুষ এই উৎপাদিত পণ্যের দিকে নজর রেখে যে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, এরকম একটা দিক নির্দেশনামূলক এবং বাজেটে এটার একটা অংশগ্রহণ রেখে এরকম একটি বাজেট প্রণয়ন করলে সাতক্ষীরার মানুষ উপকৃত হবে এবং সারা বাংলাদেশের মানুষ উপকৃত হবে। সাতক্ষীরার মানুষ উপকৃত হলে সাধারণ মানুষ, সারা বাংলাদেশের মানুষ এই জন্য উপকৃত হবে কারণ সাতক্ষীরার উৎপাদিত পণ্য সারা বাংলাদেশে যায়। সাতক্ষীরার আম, সাতক্ষীরার মধু, সাতক্ষীরার কুল, সাতক্ষীরার ফল, সাতক্ষীরার মাছ যায় নাকি সাতক্ষীরা থেকে। তো এই খামারিদের, উৎপাদনকারীদের বিষয়ে দৃষ্টি রেখে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এরকম বাজেট প্রণয়ন করলে আমি মনে করি সরকারের কাছে আশা রাখব যে মানুষ উপকৃত হবে, ব্যবসায়ীরা উপকৃত হবে এবং মানুষের মধ্যে স্বস্তি আসবে।